আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অসৎ মানুষ সৎ মানুষ। সৎ মানুষকে যার মধ্যে খোদাভীত আছে, সৎ মানুষকে যার মধ্যে ইসলামের চেতনা আছে, সৎ মানুষ ভালো মানুষকে যে অন্যায় দেখলে এড়িয়ে যায়, ভালো মানুষকে যে অন্যায়কে সাপোর্ট করে না, ভালো মানুষকে যে মানুষের কল্যাণ এবং দুঃখ সবসময় পাশে দাঁড়ায়, ভালো মানুষকে যে রাষ্ট্রে নির্বাচিত হয়ে রাষ্ট্রের জন্য ফিকির করে, চিন্তা করে, আল্লাহকে, এক কথা হচ্ছে আল্লাহর বিধান মতে, আল্লাহর আইন মতে ভালো মানুষ সে যে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক এটাই বোঝাচ্ছেন আমাদেরকে। দেখেন, আমরা সাপোর্ট করতে করতে একজন মুমিন, একজন ভালো মানুষ কখনো খারাপ মানুষকে সাপোর্ট করতে পারে না। যে রাত ভোর পতিতলায় দিন কাটায়, রাত কাটায়, যে অন্যায়ের সঙ্গে আপোষ করে, সে ভালো মানুষ হতে পারে না। যে দাড়ি কাটে, যে মুসলমানদের প্রতি অন্যায় করে, মানুষের প্রতি অবিচার করে, দেশের টাকা আত্মসাৎ করে শেষ করে দেয়, সে ভালো মানুষ কী হতে পারে? অতএব ভালো মানুষ সে যে রসুল এবং আল্লাহ পাকের মানদণ্ডে যে ভালো, ইসলামী শরিয়তের আলোকে যে ভালো, আল্লাহর কোরআন অনুযায়ী যে ভালো। আল্লাহ পাক বলছেন, এখন আমাদের উচিত সাধারণ মুসলমান, সাধারণ জনগণ আমরা পক্ষে থাকব, সঙ্গী হয়ে যাব। এক নম্বর গুণ হচ্ছে আমাদের মধ্যে একটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। বুঝলেন কি? ঈমান আনলেই শুধুমাত্র মানুষ আল্লাহকে ভয় করে না। ঈমান তো না আনছে, হ্যাঁ ঠিক আছে আমি ঈমান আনছি, কারণ ঈমান হচ্ছে ভিতরের বিষয়। একটা মানুষ অপরিচিত কিন্তু সে হিন্দু, সে বলল আমি ঈমান আনছি, আমি ঈমানদার। আপনি তো বুঝতে পারছেন না। এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনো। ঈমান আনার পরে 2 নম্বর কাজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ মুখে শুধু ঈমান আনার কথা বললেই হবে না, মুখে ঈমান আনতে হবে। পাশাপাশি মুখে ঈমান আনার পরে 2 নম্বর কাজ হচ্ছে ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে। ঈমানের দাবি অনুযায়ী কাজ তখন বোঝা যাবে যখন আপনার মধ্যে আল্লাহ ভীতির বাহ্যিক প্রমাণ রয়েছে। আল্লাহ ভীতির বাহ্যিক প্রমাণ কি? আপনি অন্যায় পথে আশ্রয় নেবেন না, আপনি খারাপ পথে আশ্রয় নেবেন না। এটা হচ্ছে আপনি অবৈধ পথ অবলম্বন করবেন না, অবৈধ পথে গিয়ে আপনি আশ্রয় নেবেন না। এটা হচ্ছে আপনার আল্লাহর ভয় আপনার মধ্যে রয়েছে, এটার একটা বাস্তব প্রমাণ। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে সে কখনো একজন মানুষের টাকা আত্মসাৎ করতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে, এক কথায় সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে, আল্লাহ নারাজ হতে পারে এমন কোনো কাজ তার দ্বারা আদৌ হওয়া সম্ভব নয়। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে সে ঘুষ খেতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে সে অন্যায় করতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে সে মানুষের টাকা আত্মসাৎ করতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে সে নিজে মানুষ খুন করতে পারে না, অন্যকে ইশারা দিয়ে মানুষ খুন করাতে পারে না। আজকে আপনি দেখুন, 1 নম্বর গুণ আল্লাহ বলছেন নিজেরা ভালো হও, ঈমান আনো, আল্লাহকে ভয় করো। আর 3 নম্বর হচ্ছে যারা সৎ লোক তাদের পক্ষ অবলম্বন করো, তাদের সাথী হয়ে যাও। এখন আপনি একজন নামাজি মানুষ, আপনি সৎ লোককে অসৎ লোককে আপনি বুঝতে পারছেন। এদেশে কত খুন হচ্ছে, কোনো দিন কি এটা ভাবতে পেরেছেন কে খুন করছে? এদেশে সামনে এই যে সময় চলতেছে খুনের, চারদিকে শুধু মানুষ খুনের হাহাকার চলছে, কেউ কোনো নিরাপত্তা মানুষকে দিতে পারে না। 140, 44 কেন 500 ধারা চালু করে মানুষকে শান্তি দেওয়া যাবে না, মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া যাবে না। নিরাপত্তা দিতে হলে শুধুমাত্র ইসলামী চেতনা আর আল্লাহর ভয় দিয়ে মানুষকে নিরাপত্তা দেওয়া যেতে পারে। আপনি জান মাল নিয়ে রাস্তায় হাঁটছেন, নিরস্ত্র, নির্জনে, একাকী রাস্তায় হাঁটছেন, আপনার প্রতিপক্ষ, শত্রুপক্ষ আপনাকে দেখেছে, আপনাকে আক্রমণ করবে, হত্যা করবে। যদি তার মধ্যে আল্লাহর ভয়টা থাকে, না মানুষ খুন করলে জাহান্নামে যেতে হবে, মানুষ খুন করলে আমাকে চিরতরে পাপী হয়ে যেতে হবে, এই ভয় যদি তার মধ্যে থাকে তাহলে সে কখনো মানুষ খুন করতে পারে না। তো আল্লাহ বলছেন মানুষ তোমরা ঈমান আনো আর আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়। আল্লাহর ভয় এমন একটা মহা সম্পদ, যে রাষ্ট্রের নাগরিকের মধ্যে আল্লাহর ভয় চলে আসে সে রাষ্ট্রে অন্যায় অবিচার হতে পারে না। যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সরকার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, পুলিশ প্রশাসন যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আজকে দেখুন বাংলাদেশে পুলিশ প্রশাসন কীভাবে মানুষের প্রতি, জনগণের প্রতি, আরে যে পুলিশ রাস্তায় নাটক হচ্ছে, রাস্তায়
রাস্তায় ডাকাতি হচ্ছে, সহযোগিতা পুলিশ করছে, এটা আজকে মানুষ খুব দেখতেছে। আপনার বাড়ি থেকে মানুষ গরু বের করে নিয়ে চলে যাচ্ছে, পকেট থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, মোবাইলে বিকাশে টাকা আছে হ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। হে মুসলমান জাতি, আল্লাহর ভয় একটা পবিত্র হাতিয়ার। যে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীতে শান্তি কোনো দিন সম্ভব নয়। যত আপনি নাটক করেন, দুনিয়ার যত আইন প্রণয়ন করেন, আইন প্রণয়ন করে কোনো কাজ হবে না যদি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের মধ্যে আল্লাহর ভয় না থাকে। আল্লাহর ভয় যে এত পাওয়ারফুল ছিল আল্লাহর ভয় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, যার কারণে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের সে নিজেকে খাদেম মনে করতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাংলাদেশের মতো 50টা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন। গর্ব অহংকার তিনি করেননি, তিনি নিজে মনে করতেন আমি জনগণের শাসক নই, আমি জনগণের খাদেম। হে প্রিয় মুসলমান ভাইয়েরা, এমন ব্যক্তিকে সাপোর্ট করুন, এমন ব্যক্তির পক্ষে হয়ে যান, নিজেরা সকলেই আল্লাহর ভয় অর্জন করেন, আল্লাহর ভয় অর্জনকারীকে আপনারা পছন্দ করেন। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। 1 নম্বর হচ্ছে ঈমান আনো, 2 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। 3 নম্বর হচ্ছে যারা সৎ লোক, যারা সত্যবাদী, যারা ঈমানের দাবিতে সত্যবাদী, চরিত্রের ক্ষেত্রে সত্যবাদী, আল্লাহর ভয়ে সত্যবাদী, এই সমস্ত লোকের তোমরা সঙ্গে থাকো। ওয়াকুনু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, যারা সত্যবাদী। এটা থেকে বর্তমান মৌসুমের সাথে মিলছে। আপনি আপনার পবিত্র আমানত, আপনার নিজের সাপোর্ট, মনোসামর্থ্য আপনি কাকে দিবেন, কোন পক্ষে আপনি অবলম্বন করবেন। হে যুবক, নামাজি মানুষ, আপনি কিছু বুঝতে পারছেন না, আপনি নামাজ পড়েন, মুখে আপনার দাঁড়িয়ে আছে, আপনি কোরআন পড়তে পারেন, এমন একজন ব্যক্তির পক্ষে আপনি সাপোর্ট করছেন যে ব্যক্তি নামাজও পড়ে না, যার মধ্যে দিনদারি নেই, যে ইসলাম বুঝে না, শুধুমাত্র সুবিধাজনক ইসলাম মানে, সুবিধাভোগী ইসলাম, সুবিধাভোগী ইসলাম মানে সে, মানে এমন ইসলাম মানে যে ইসলাম তাকে চিন্তিত করে না, যে ইসলাম তার স্বার্থে ব্যাঘাত লাগে না। আজকে তো আমাদের অবস্থা এমন হয়েছে, স্বার্থে ব্যাঘাত লাগানো, আমরা ইসলাম ছেড়ে দেই। এক পক্ষে যদি বলে ইসলাম এটা, নিজের তৈরি করা থিওরি এবং মত এবং দল বলে এটা, সে ইসলামের পক্ষে না গিয়ে তার দলের পক্ষে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, হে আপামর জনসাধারণ, তোমরা নিজেরা ঈমান আনো, আল্লাহকে ভয় করো। আর 3 নম্বর গুণ তোমাদের হচ্ছে তোমরা আল্লাহ ওয়ালা, যারা সত্যবাদী, এদের সঙ্গে সাপোর্ট করো। হে প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করছেন কি, সৎ লোকের সঙ্গে আপনাকে থাকতে হবে। হে যুবক, সারা রাত তুমি মিছিল করলা, মিটিং করলা, বললা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। চিন্তা করে কি দেখেছো কার চরিত্র ফুলের মতো পবিত্র? যে লোকটা সারাদিন বিড়ি টানে, রাতে গিয়ে পতিতলায় আশ্রয় নেয়, মদের জোয়ার লাইসেন্স প্রদান করে, নিজের মধ্যে নীতিকতা নেই, ন্যায় নিষ্ঠের কোনো ছাপ নেই, তাকে তুমি বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কেন তুমি বুঝো না? ওই ব্যক্তির সাথে তুমি কেন গেলে যে মানুষ খুন করতে বলে? ওই ব্যক্তির পিছনে তুমি কেন গেলে যে সারাদিন তোমাকে নিয়ে ঘুরে, সারাদিন তোমাকে মিটিং মিছিল করতে বলে, দিন শেষে রাত শেষে ফজরের আজানের সময় তোমাকে ঘুমের জন্য ঘুম থেকে জাগ্রত করে নামাজ পড়ায় না? কার পিছনে ঘুরলাও তুমি হে যুবক? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সৎ লোক, যারা আল্লাহ ভীরু, সত্যবাদীর সঙ্গে থাকো। সত্যবাদী, এখন তো চরিত্র দুনিয়ার লাইনে সত্যবাদী মনে করলে তো হবে না। দুনিয়ার প্রশংসায় প্রশংসিত হবে একজন ব্যক্তি, যে সত্যবাদী, সে আল্লাহর কোরআনের প্রশংসায় প্রশংসিত হবে, আল্লাহর মানদণ্ডে যে সত্য, সে সত্যবাদী হবে। অতএব মুসলমানদের দায়িত্ব হচ্ছে নিজেকে ঈমান আনতে হবে, আল্লাহর ভয়ে নিজেকে ভীতু করতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। আমি সত্যবাদীর সঙ্গে যাব, আমি সত্যবাদীকে পছন্দ করব, আমি সত্যবাদীর সাথে থাকব, আমি সত্যবাদীর পক্ষ অবলম্বন করব, এটা হচ্ছে আমার দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। হে মুসলমান যুবকেরা, হে মুসলমান আপামর জনসাধারণ, সত্যবাদীর সঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহ পাক আপনাকে বলছেন আপনি মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। মিথ্যা কি? পুরোটাই আজকে মিথ্যার উপরে চলছে পৃথিবী, এ দেশ পুরো মিথ্যার উপরে চলছে। মিথ্যা মামলা দিয়ে একজনকে ফাঁসি দেওয়া হচ্ছে, কেউ কিছু বলে না, জানছে কত দেশে হত্যা হচ্ছে, হত্যা করতেছে, তোমার নেতা নিজেই হত্যা করতে ইশারা দিচ্ছে, চোখ টিপি দিয়া হত্যা হয়ে যাচ্ছে। ওই নেতার পিছনে কেন ঘুরছো হে যুবক? এমন ব্যক্তির পিছনে ঘোরো যার মধ্যে রসুল এবং আল্লাহর আদর্শ আছে, নীতিকতা আছে, কোরআন পড়তে জানে, কোরআনকে বুকে লালন করে, তাকে তুমি পছন্দ করো, তার পিছনে তুমি ঘোরো।